বিরুদ্ধে আমরা সোচ্চার এবং আমরা বিভিন্ন কর্তৃপক্ষকে বিষয়গুলোকে বারবার অবহিত করেছি, আইনের প্রক্রিয়ায় গিয়েছি, কিন্তু কোনো অবস্থাতেই যারা প্রায় ৩,০০০ কোটি টাকা আত্মসাৎকারী যারা রয়েছে তারা এখান থেকে আত্মসাৎকৃত টাকা থেকেই আইনি প্রক্রিয়ায় তারা ফাঁকফোকর দিয়ে বের হয়ে আসছে এবং ক্রমান্বয়ে তারা কোম্পানির বিরুদ্ধে সোচ্চার এবং কোম্পানির বিরোধিতা করে গ্রাহক, কর্মী, কর্মকর্তা সবাইকে তারা হয়রানি করছে। পবিত্র মাহে রমজান মাসে আমরা এইভাবে রাস্তায় নামার কথা নয়, কিন্তু বীমা গ্রাহকদের আহাজারি, তাদের কান্না, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় আমরা ফেরত দেওয়ার ব্যর্থতার কারণে, তাদের কারণে ব্যর্থ হয়ে আজকে আমাদেরকে রাজপথে নেমে আসতে হয়েছে। আমরা আশা করি এই সাংবাদিক ভাইদের মাধ্যমে এবং যথাযথ কর্তৃপক্ষ, আমাদের মূল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আইডিআরে আমরা গত বৃহস্পতিবারে তাদের কাছে গিয়েছি, তাদেরকেও একই আহ্বান জানিয়েছি। জয়েন্ট স্টক কোম্পানিকে আমরা জানিয়েছি, সিকিউরিটি এক্সচেঞ্জকে জানিয়েছি, আইন প্রয়োগকারী সংস্থার কাছে গিয়েছি, আমাদের সংশ্লিষ্ট থানা শাহবাগ থানায় আমরা বারবার যোগাযোগ করে আসছি। তারপরেও তাদেরকে আজ পর্যন্ত আমাদের যে টাকা আদায়ের বিষয়ে যে প্রক্রিয়াগুলো, এগুলো আমরা সুরাহা করতে পারি নাই। আমাদের বর্তমান পরিচালনা পর্ষদ যারা শুরু থেকেই এই কোম্পানির ফাউন্ডার ছিলেন, তারা পুনরায় অভিভাবক হিসাবে দায়িত্ব নিয়েছেন, তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্তিকর তথ্য উপাত্ত সামাজিক মিডিয়া এগুলো প্রচার করে মানসিক বিপর্যস্ততায় নিয়ে আসার একটা অশুভ প্রক্রিয়া চালাচ্ছে এই খালেক এবং নজরুলগঞ্জ। আপনাদের সহযোগিতায় দ্রুত তাদেরকে গ্রেফতারের আওতায় এনে এই লুণ্ঠনকৃত টাকা অতি দ্রুত আদায়ের মাধ্যমে আমাদের সম্মানিত বীমা গ্রাহক, আমাদের এখানে একটু আগে শুনেছেন যে প্রায় ২,০০০ কর্মী কর্মকর্তা আমাদেরকে কোম্পানির নিয়ন্ত্রিত খরচে পরিচালনার উদ্দেশ্যে বাদ দিতে হয়েছে, তাদের দেনা পাওনা পরিশোধেও আমরা ব্যর্থ হচ্ছি শুধুমাত্র এই ৩,০০০ কোটি টাকার উপরে আত্মসাৎ করে নিয়ে যাওয়ার কারণে। এই কোম্পানি বা শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের অন্যতম একটা জীবন বীমা কোম্পানি, যার ঘরে ঘরে বীমা আছে, মানুষকে জীবনের নিরাপত্তা, তার দুঃসময়ে টাকার সংস্থান দেওয়ার অভিপ্রায় নিয়ে সম্পূর্ণ শরিয়া ভিত্তিক ইসলামী আকীদা অনুযায়ী এই কোম্পানি পরিচালিত হয়ে আসছে। আজকে ২৫ বছর পরে আমাদের যারা অসহায় কর্মী কর্মকর্তা রয়েছেন তাদের দেনা পাওনা পাওয়ার সুবিধার্থে এবং গ্রাহকদের পাওনা দ্রুত পরিশোধের সুবিধার্থে আজকে আমাদের এই মানববন্ধন। আমরা আশা করি খুব দ্রুততম সময়ের মাধ্যমে আপনাদের মাধ্যমে যদি সংবাদ প্রচার হয় এবং এটা যদি আমাদের নিয়ন্ত্রণকারী সংস্থা বা যারা অথরিটি রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে, প্রিন্ট মিডিয়া, তারপর বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যদি আমরা এইগুলো পরিচালনা আমাদের প্রকাশ করতে পারি, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা আজকে এখানে দাঁড় হয়েছি। স্বাভাবিক কারণে প্রেস ক্লাব আপনাদের সম্মানের একটা জায়গা এবং বিভিন্ন সংবাদ প্রচার মাধ্যমে আমরা বিভিন্ন সময় অনেক প্রতিষ্ঠানকে দেখেছি যে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের মাধ্যমে আপনাদের মাধ্যমে যে প্রচার হয় সেটা সক্রিয়তা এবং এটার কার্যকারিতা অধিক হয়। আহ্বান জানাবো, অনুরোধ রাখবো, আপনারা আমাদের ফার ইস্ট ইসলামী লাইফের পতাকা তলে আমাদের সম্মানিত বীমা গ্রাহক যারা টাকা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে, কর্মী কর্মকর্তা যারা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে, বেতন বোনাস পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে, এই জন্য যারা দায়ী আপনারা ইতিমধ্যে ব্যানারে দেখেছেন, জেনেছেন। আমরাও আপনাদেরকে কিছু তথ্য উপাত্ত প্রেস রিলিজ আকারে আপনাদেরকে দিব যেন সংবাদ প্রকাশের মাধ্যমে আপনাদের কিছুটা সহযোগিতা হয়। আপনারা যেহেতু এই পরিসরে কাজ করেন এবং পজিটিভ নিউজ দিয়ে যদি আপনারা আমাদের পাশে থাকেন, আমাদের দৃঢ় বিশ্বাস আমরা স্বল্প সময়ে এতদিনে যা পারি নাই গত ৩ বছর বা ২ বছরে, আমাদের মনে হয় আগামী ২-৪-১০ দিনে ওইটার একটা কার্যকারিতা চলে আসতে পারে। অতএব আমি আমার স্টাফদের পক্ষ থেকে, আমার বর্তমান পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আপনাদের প্রতি আমার এই আহ্বান এবং অনুরোধ থাকলো। আমি বিশ্বাস করি আমাদের বর্তমান পরিচালনা পর্ষদ
বীমা গ্রাহকদের টাকা পরিশোধে কর্মী কর্মকর্তারা যারা বর্তমানে আমরা কর্মরত আছি তাদের প্রত্যেকে আর্থিক সুবিধাদি পাওনা সুবিধাদি দেওয়ার ব্যাপারে তারা সোচ্চার। ইতিমধ্যে কোম্পানি বীমা গ্রাহকদের টাকায় ক্রয় করা সম্পদগুলো বিক্রি করার উদ্যোগ গ্রহণ করতে হয়েছে, যা আমাদের জন্য খুব দুঃখজনক। অথচ একটা চক্র প্রায় ৩,০০০ কোটি টাকা ভোগ বিলাস করে তারা রাজকীয় অবস্থায় দিন যাপন করছে এবং আমরা দেখি তারা বিভিন্ন জায়গায় প্রধান অতিথি হচ্ছে, বিভিন্ন জায়গায় ইফতার পার্টি করছে, বিভিন্ন জায়গায় তারা আমাদের কোম্পানি সম্পর্কে বিভিন্ন মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে বীমা গ্রাহক কর্মীদের মধ্যে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা প্রতিবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে প্রকৃত নিউজগুলো যেন প্রকাশে তারা অন্তত এইটুকু অবহিত হতে পারে এবং তারা যেন অন্তত এই বিষয়গুলো উপস্থাপন করার মাধ্যমে তাদের যে বিভিন্ন দূরদর্শিতা রয়েছে, তাদের যে হীন উদ্দেশ্য রয়েছে তা চরিতার্থ করা থেকে যেন তারা সবসময় নিবৃত্ত হয়, এই আশাবাদ ব্যক্ত করছি।